আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের চলচ্চিত্রের তিনজন তরুণ এবং গুণী নির্মাতা অনন্য মামুন, রায়হান রাফি এবং সৈকত নাসির পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন পরিচালক অনন্য মামুন। ওনার জন্ম 1986 সালে বগুড়ার উত্তর চেলোপাড়াতে। চলচ্চিত্রে তিনি মূলত কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবু সাহেবের সহকারী হিসেবে আগমন করেন। একক কাহিনীকার হিসেবে ওনার চলচ্চিত্রে অভিষেক হয় 2007 সালে জানোয়ার সিনেমার স্ক্রিপ্ট দেখার মাধ্যমে। এমনকি তিনি 2010 সালে কলকাতার ওয়ান্টেড ছবি, যেটাতে জিৎ অভিনয় করেছিলেন, সেই সিনেমারও কাহিনীকার তিনিই ছিলেন। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2012 সালে মোস্ট ওয়েলকাম সিনেমার মাধ্যমে। এটাতে ছিলেন অনন্ত জলিল, বর্ষা, স্নেহা উল্লাল এবং মিশা সওদাগর। 2014-তে মুক্তি পায় আমি শুধু চেয়েছি তোমায়। এটাতে ছিলেন অঙ্কুশ হাজরা, শুভশ্রী গাঙ্গুলি এবং মিশা সওদাগর। 2015-তে মুক্তি পায় ব্ল্যাকবেল। অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, ববি হক এবং মৌসুমী হামিদ। একই বছর মুক্তি পায় আরেকটি সিনেমা ভালোবাসার গল্প। এটাতে ছিলেন মুনিয়া আফরিন, আনিসুর রহমান মিলন এবং কায়েস আরজু। 2016-তে মুক্তি পায় অস্তিত্ব। এটাতে ছিলেন আরফিন শুভ এবং নুসরাত ইমরোজ তিশা। একই বছর মুক্তি পায় একটা সিনেমা আমি তোমার হতে চাই। অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2018-তে মুক্তি পায় তুই শুধু আমার। যৌথ প্রযোজনে নির্মিত এই সিনেমাতে অভিনয় করেছিলেন সোম চক্রবর্তী, ওম সাহানি এবং মাহিয়া মাহি। 2019-এ মুক্তি পায় আবার বসন্ত। এটাতে মূল চরিত্রে ছিলেন তারিকা নাম খান এবং অর্চিতা স্পর্শিয়া। 2021-এ মুক্তি পায় নবাব এলএলবি। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়া। 21-এ মুক্তি পায় তার একটি সিনেমা কসাই। এটাতে অভিনয় করেছিলেন নীরব, প্রিয়মণি এবং অপু। 2022-এ মুক্তি পায় অমানুষ। সেটাতে ছিলেন নীরব, মিথিলা, মিশা সওদাগর সহ আরো অনেকে। 22-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা সাইকো। এটাতে অভিনয় করেছিলেন জিয়াল রোশান, পূজা চেরি এবং ফারহান রিও। 2023-এ মুক্তি পায় রেডিও। অভিনয় করেছিলেন রিয়াজ, জাকিয়া বারি, মম সহ আরো অনেকে। 2024-এ মুক্তি পায় দরদ। অভিনয় করেছিলেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার সহ আরো অনেকে। 2025-এ মুক্তি পায় মেকআপ। এটাতে অভিনয় করেছিলেন তারিক আনাম খান, নিপা আহমেদ জুয়েলি এবং জিয়াউল রোশান। এটাই হচ্ছে অনন্য মামুন পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। অনন্য মামুন পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 15টি। বর্তমানে ওনার বয়স হচ্ছে 40 বছর। তারপর রয়েছেন আরেকজন গুণী এবং বহুমুখী প্রতিভার অধিকারী নির্মাতা সৈকত নাসির। ওনার জন্ম 1984 সালে কুমিল্লার দেবিদ্বারে। উনি মূলত হাই স্কুল থেকে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। থিয়েটারে অভিনয় করতেন এবং ডিরেকশন দিতেন। তারপর তিনি চলচ্চিত্র নিয়ে লেখাপড়া করার জন্য বিদেশ গমন করেন। দেশে এসে তিনি বিভিন্ন মাল্টিমিডিয়াতে কাজ করেন। আলভী আহমেদের অনুপ্রেরণায় তিনি চলচ্চিত্রের সাথে গভীরভাবে যুক্ত হন এবং জাকির হোসেন রাজু সহ বিভিন্ন পরিচালকের সাথে সহকারী হিসেবে কাজ করেন। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2014 সালে দেশ আদা লিডার সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন শিপন মিত্র, মাহিয়া মাহি এবং তারিক আনাম খান। এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন সৈকত নাসির সাহেব এবং সেরা চিত্রনাটকের হিসেবে এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তারপর 2016-তে মুক্তি পায় হিরো 420। অভিনয় করেছিলেন ওম সাহানি, নুসরাত ফারিয়া এবং রিয়া সেন। 2018-তে মুক্তি পায় পাষাণ। এটাতে ছিলেন ওম সাহানি, বিদ্যা সিনহা মিম, বিপাশা কবির এবং মিশা সওদাগর। 2022-এ মুক্তি পায় তালাশ। এটাতে অভিনয় করেছিলেন আদর আজাদ, আসিফ আহসান খান এবং শবনম বুবলি। 2023-এ মুক্তি পায় পাপ প্রথম চাল। অভিনয় করেছিলেন জিয়াল রোশান, ববি হক এবং জাকিয়া মাহা। 23-এ মুক্তি পায় তার একটি সিনেমা সুলতানপুর। অভিনয় করেছিলেন সুমন ফারুক, অধরা খান, সঞ্জু জন সহ আরো অনেকে। 23-এ মুক্তি পায় তার একটি সিনেমা ক্যাসিনো। এটাতে অভিনয় করেছিলেন নীরব, শবনম বুবলি এবং তাসকিন রহমান। 2026-এ মুক্তি পায় মাসুদ রানা। এটাতে অভিনয় করেছিলেন রাসেল রানা, পূজা চেরি, তিথি, অমিত হাসান সহ আরো অনেকে। এটা হচ্ছে সৈকত নাসির পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। সৈকত নাসির পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 8টি। বর্তমানে ওনার বয়স হচ্ছে 42 বছর। তারপর রয়েছেন আরেকজন গুণী নির্মাতা রায়হান রাফি সাহেব। ওনার জন্ম 1989 সালে সিলেটের ফাজিলপুরে। উনি মূলত মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র ছিলেন। তারপর ওনার মনে চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুরাগ ছিল। 2016 সালে আজব বাক্স নামে একটি শর্ট ফিল্ম নির্মাণের মাধ্যমে তার মিডিয়াতে হাতেখড়ি হয়। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2018 সালে পোরামন 2 সিনেমার মাধ্যমে, যেটাতে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বাপ্পারাজ, আনোয়ারা সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা দহন। এটাতে ছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরি, জাকিয়া বারি, মম সহ আরো অনেকে। 2022-এ মুক্তি পায় পরাণ। এই ব্লকবাস্টার সিনেমাতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান। একই বছর মুক্তি পায় দামাল। এই সিনেমাতে ছিলেন শরীফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম এবং সুমিত সেনগুপ্ত। 23-এ মুক্তি পায় সুড়ঙ্গ। এটাতে ছিলেন আফরান নিশো, তমা মির্জা, মোস্তফা মনোয়ার সহ আরো অনেকে। 24-এ মুক্তি পায় তুফান। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা নাবিলা এবং চঞ্চল চৌধুরী। 25-এ মুক্তি পায় তাণ্ডব। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, সাবিনা নূর, জয়া আহসান সহ আরো অনেকে। 26-এ মুক্তি পায় প্রেসার কুকার। এটাতে ছিলেন শবনম বুবলি, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সহ আরো অনেকে। এটা হচ্ছে রায়হান রাফি পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। রায়হান রাফি পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 8টি। বর্তমানে ওনার বয়স হচ্ছে 37 বছর। আমরা এই তিনজন তরুণ এবং গুণী নির্মাতাদের কাছে ভবিষ্যতে আরো ভালো ভালো প্রজেক্ট আশা করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।
আল্লাহ হাফেজ।